রাহেন ভাই, এবার বধূ বরণের বকশিসটা দিয়ে দিন। ইয়ে, বড় নোট নেই, ছোট হলে দিতে পারি। না, বড় নোটই চাই। এটা কেন? আমার বোনকে বধূ বরণের আয়োজন করেছেন আপনি, তাই সোনার আংটি তো কিছুই না। আপনার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। বলুন, আর কি চান? আচ্ছা, এই অবস্থা, দেখাচ্ছি মজা। তুই? জি, অনেকক্ষণ হলো এসে তোমার অনুভূতি অনুভব করলাম। আপু, এই শার্টের ভালোবাসায় যেভাবে নিজেকে জড়িয়ে রেখেছো তা দেখে বুঝতে পেরেছি তুমি এই শার্টের মানুষটিকে ভালোবেসে ফেলেছো। ওসব বাজে কথা রাখ, শার্ট দে। দেব, তার আগে শর্ত আছে। বলো, আমি যা বলেছি তা সত্য না মিথ্যা? জানি না, শার্ট দে বলছি। উত্তর যখন দিলে না, তখন শার্ট তুমি পাচ্ছ না। লা 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 লা। আরে আরে, যাচ্ছিস কোথায়? শার্ট দে। না, দে বলছি। আরে দে, ছাড় ছাড়। না, আরে এই দেব না। ছাড় দে, দে বলছি। না না, দেব না। ছাড় না। আরে এই না, দে বলছি, ভালো হবে না কিন্তু। না, দেব না। ঠিক আছে বলছি, তোর কথাই সত্য। দে, এবার দে। এই দে না। নাও বাবা, নাও। এবার বল, তোর দারোগা বাবুর খবর কি? ট্রান্সফার হয়ে এই এলাকায় এসেছে। তাহলে তো ভালোই হবে। কাজল, আপনি? আমি দুঃখিত কাজল। তোমার বাবার উপর ওরা যে জুলুম করেছে, আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু আমি সব জানি। আর্তের শত কষ্টের মাঝেও একটা কথা ভেবে শান্তি পেয়েছি যে হাজারো পুরুষের মাঝে আপনি একমাত্র পুরুষ আছেন যে আমাদের পাশে এসে দাঁড়ানোর সাহস করেছেন। আমার বিশ্বাস, আজ যা করতে পারিনি, আগামীতে তা করবেন। না কাজল, আমার বোনের ভবিষ্যৎ আর সুখ শান্তির শিকলে আমার হাত পা বাঁধা রয়েছে। আমি সেই শিকল ছেড়ে এমন কিছু করতে পারবো না যা আমার বোনের জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর তাই এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছি। যদি কখনো আসি, তবে শুধু বোনকে দেখার জন্যই আসতে হবে। আসি। দুর্জয়, তাই আমার এই ক্ষুদ্র উপহারটুকু আপনার সঙ্গী হিসেবে রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।